সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। সম্প্রতি সিলেটের মাহফিল ঘিরে মিজানুর রহমান আজহারীকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফিলে হট্টগোল থেকে শুরু করে চুরির ঘটনা ঘটেছে অহরহ। মোবাইল ও স্বর্ণালংকার হারিয়ে থানায় জিডি করছেন কেউ কেউ। এদিকে আলোচনায় আজহারী তুমি সম্বোধন নিয়েও চলছে চুলছেড়া বিশ্লেষণ। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন আজহারী নিজেই। সেই সাথে নেটিজেনদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারী 2020 সালে দেশ ছাড়ার 5 বছর পর সম্প্রতি মাহফিলের মঞ্চে ফিরেছেন গত 27 ডিসেম্বর। কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুদুলি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে। এরপর নতুন বছরের শুরুতে 3 জানুয়ারি তিনি যশোরের একটি মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মাহফিল হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। সেখানে আজহারীর একটি বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। সর্বশেষ গত 11 জানুয়ারি রাতে সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে 3 দিন ব্যাপী 36তম তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছেন দেশের এই জনপ্রিয় ইসলামিক স্কলার। সেখানে শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী 2 ঘন্টা বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিট পরেই মোনাজাত দিয়ে আলোচনা শেষ করেন এই বক্তা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাহফিলে আজহারীর তুমি আপনি শব্দচয়ন নিয়ে অনেক নেটিজেনরা সমালোচনা করেন। এ নিয়ে 13 জানুয়ারি সকালে আজহারী তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তুমি আপনির স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ইসলামিক এই স্কলার। পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, আমি মাহফিলগুলোতে সাধারণ শ্রোতাদেরকে আপনি বলি সম্বোধন করি, মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদেরকে তুমি বলে অ্যাডভাইস করি, কখনো ঢালাওভাবে তুমি সম্বোধন করি না। একসময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিল বয়স্করা, 50 কিংবা 60 ঊর্ধ্ব। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেনজিকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়, আর তুমি বলে আমিও সহজেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। এই স্কলার আরও লেখেন, মূলত ওদেরকে বেশি আপন করে নিজেই স্নেহ ভরে তুমি সম্বোধন করি। মিলেমিশে চলুক না আমাদের এই আদান প্রদান। জবাবদিহি নিউজ ডেস্ক।